হে ভিউয়ার্স, ওয়েলকাম সঞ্জয় প্রসাদ ব্লগ। আবার তোমাদের জন্য নিয়ে এসেছি আবার নতুন একটা পাহাড়ের সিনারি। এটা একটা না, এটার মধ্যে 3-4টে রকমের পাহাড় আছে। আর এটা মানে ছোটো ছোটো যে ভিডিওগুলো করেছিলাম, যেগুলি ছাড়া হয়নি, সেই ভিডিওগুলো তোমার সঙ্গে নিয়ে এসেছি। ওই দূরে দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে নদী যাচ্ছে ওখান থেকে। মানে নদীটা মানে এত দূরের দিয়ে মানে মনে হচ্ছে একটা ড্রেনের মতন মনে হচ্ছে। আর খুব সুন্দরই দেখো, পাহাড়ের উপর দিয়ে মেঘ চলে যাচ্ছে। মানে এসব সিনারিগুলো দেখতে দেখতে মানে এরকমই যে তোমাদের সঙ্গে আর শেয়ার না করে পারলাম না। এটা আর একটা পাহাড়, আর একটা মানে ওই পাহাড়ের সঙ্গেই এইটা আর একটা পাহাড়। এটাও মানে দেখো, পাহাড়ের পুরো স্তর, আর দূর দিয়ে যে নদী যাচ্ছে। আর বর্ষাকালে মনে হচ্ছে এইসব নদীর ধারে কাছে থাকা যাবে না, এত জল থাকে আর এত স্রোত, মানে পাগল করে দেওয়ার মতন সিনারিগুলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। নদীতে এখন তো মোটামুটি ভালোই জল আছে। আর ওই দূরে সব নদীর দিয়ে বালি পাথর এগুলো তুলছে, ওই যে ট্রাকটা যাচ্ছে ওই বালি পাথর তোলার জন্যই। আর এই আর একটা ভিউ, এইটাও খুব সুন্দর ভিউ দেখো। মানে ট্রেনের সেই ফার্স্টের ইঞ্জিন দেখা যাচ্ছে, পুরো রাউন্ড হয়ে গেছে ট্রেনটা। আর পাহাড়ের গায়ে মেঘগুলো লেগে রয়েছে, মানে খুব সুন্দর লাগছে। এটা দেখে তোমাদের বোঝাতে পারবো না। মানে যত ত্রিপুরার দিকে এগোচ্ছি তত হচ্ছে পাহাড়, খালি পাহাড়ের পর পাহাড়। আর ওইটা মোবাইলের যদি ব্রাইটনেসটা যদি একটু কমাতে পারতাম, তখন আর মাথায় ছিল না। মানে এত সুন্দর ভিউ দেখে, তাহলে সূর্যটা খুব সুন্দর লাগতো। এর আগের একটা ভিডিওতে দেখেছো আমার, সূর্যকে ব্রাইটনেস কমিয়ে দিয়েছিলাম, সূর্যটা খুব সুন্দর লাগছিল সেরকম। মানে এটার মানে মাথার দিয়ে বেরিয়ে গেছে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর কোথায় কি কমেন্টে কোনো যদি ভুল কথা বলে থাকি, তাহলে সেই ভুলটা ধরিয়ে দিও কমেন্ট করে। তোমাদের আগ্রহী, মানে লাইক কমেন্ট করার আগ্রহী আমাদের ভিডিও করার আর কি উৎসাহটা বাড়ে। খুব সুন্দর লাগছে, পুরো পাহাড়ের মাথা হচ্ছে তোমার সূর্যটা। ওটা যদি ব্রাইট মানে তখন মাথার থেকে বেরিয়ে গেছে, কী আর বলবো। আর এখনও ট্রেনের সেই মানে ইঞ্জিন দেখা যাচ্ছে মাঝে মাঝে, গাছপালা আবার চলে আসছে তার জন্য দেখা যাচ্ছে না, মাঝে মাঝে আবার দেখা যাচ্ছে। মানে ট্রেনটা এখনও রাউন্ড পুরো হয়ে যাচ্ছে। মানে সত্যি কথা বলছি, তোমরা যদি যারা ত্রিপুরায় যাও বা আগরতলায় যাও, অনেক আছে ফ্লাইটে চলে যাও, একবার ট্রেনে আমার সাজেস্ট করবো, একবার ট্রেনে করে গিয়ে দেখো। মানে যা সুন্দর ভিউ পাবে। মানে ট্রেনে গেলে হয় একটু সময় লাগবে, একদিন যে সে 36 ঘন্টা সময় লাগবে, ফ্লাইটে গেলে 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু এইসব জিনিসগুলো দেখার জন্য যদি হাতে সময় থাকে, তাহলে একবার ট্রেনে করে গিয়ে দেখো। মানে তোমরা যে ফ্লাইটে গেলে তো তাড়াতাড়ি চলে যাবে, আর ট্রেনে করে গেলে অনেক কষ্ট করছি। একবার ট্রেনে গিয়ে গিয়ে দেখো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভালো থেকো। আর কোনো যদি ভুল কমেন্ট করে থাকি তো ক্ষমা করে দিও। আমি একবার সাজেস্ট করছি, একবার ট্রেনে গিয়ে দাও। মানে ফ্লাইটে অত টাকা খরচা করে যাচ্ছ, সময় তোমাদের সময়ও বাঁচছে। এখন একটা বোধহয় গুহা আসছে, গুহাটা আসছে বলে এখন আর ভিডিও করব না, কেন গুহার মধ্যে অনেকে দেখেছো মোবাইল টানার জন্য বসে থাকে, তার জন্য সেই ভয়ে আর ভিডিওটা করব না, এখানেই পজ করে দিচ্ছি। ভালো থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। এই ট্রেন যাচ্ছে, গুহাটা এখনই আসবে বোধহয়, আমাকে এখনই বন্ধ করতে হবে, না হয় আমার মোবাইলকে টেনে নিয়ে চলে যাবে।